তুই কি করছিস রে? মানে আমি তোরা কি দিইনি? এই আমি তোরা কি দিইনি? ওরে শুয়া, তোর নলের নিচে হাত দিয়ে দেখ, যা খেয়েছিস না সবই আমার। আমি তোরা কি দিইনি? আমি তোরা কি খাওয়াইনি? হত ছাড়া, এই হত ছাড়া তুই করছিস ডাকি হারে। আমি জীবনে ঘটনাই বুঝতে পারলাম না। মিয়া সলবল কি দেখি আমার প্রেমে পড়ে। এ পর্যন্ত 7 খান প্রেম পার হয়ে গেল। কি একটা শান্তির কথা। হ্যাঁ, মিয়া মানুষ তো পাগল। মিয়া মানুষের মাথায় ঘেলু 50 গ্রাম কম, 25 গ্রাম কম। তুমি আবার কার বিশ্বাস করে ধোকা খেলে? আর বলিস না, মানুষ চিনতে যে এত ভুল করলাম, এবার থেকে আর এই ভুলটা করব না। আচ্ছা, এই ভুলগুলো কাদের? এই সব ছেলেদের দোষ, বুঝতে পারিস? এই ছেলেদের না, কোথায় দোষ জানিস? এই 2 চোখ, এই চোখ খারাপ, নজরে দোষ। আপা তুই ভুল বলছিস, একা ছেলেদের দোষ না, আমাদের মতন ম্যাক্সিমাম মেয়েদেরও দোষ আছে। না হলে আজ আমার কপালে 7-8টা বয়ফ্রেন্ড ছেকা দিয়ে চলে যাবে কেন? আপন স্বামী তাই ছেকা দিয়ে চলে গেল, আর তুই বয়ফ্রেন্ডের কথা করছিস। তোর নিয়ে আর পারি নে, কোন বয়ফ্রেন্ড আর কোন স্বামী। বাহ, প্যান ভরে ঘুরে বেড়াই। গমের মাঠে তো কখনো আসা হয় না। কি সুন্দর আল্লাহ দান করেছে গম। বাহ, এবার গম হবে গো। আল্লাহ যদি ঝড়শীল না দেয়, ইনশাল্লাহ গম খুব ভালো হবে। জায়গায় জায়গায় বেসন কি বেশি পড়িয়েছে না কম পড়ে যায়? টাক পড়া কে পর দিয়ে কাজ করালে যা হয় গো। নিজে প্যান্টু পরে ঘুরে বেড়ায়, গম কটা বলে দেবো তাও মনে না আমার বন্ধু। হ্যাঁ, আল্লাহতি, তোমার চুলের কাকড়া আমি ওর হাতে সবসময় রাখি, দেখি আর কাঁদি। তোমার স্মৃতি যাতে মুছে না যায় সেজন্য আমি কাছেই রাখি। দাড়ি পাকা ভাই বাড়িতে আছেন? এই আচ্ছা, আপনি কি কিছু জানেন? কই না তো। কিছু জানেন না? না। আচ্ছা বলেন তো, আমার এরকম হচ্ছে কেন? কিছুই ভালো লাগছে না। ওই যে বলিলাম না, দাড়ি পাকা লোক কারোর ক্ষতি করে না। আপনার সঙ্গে দেখা হওয়ার আগে আমি 6টা প্রেম করেছি। ওরা না একজনও আমার সঙ্গে ভালো ব্যবহার করতো না, ভালো আচরণ করতো না। ওরা না শুধু গালাগালি দিত, অনেক সময় মা বাবা তুলেও গালাগালি দিত। 6টা বয় আর একটাও মানুষ না। আমি আমার মনের অজান্তে আপনাকে ভালোবেসে। আমি না তোমার দেখার পর থেকে আমি তোমার ভালোবেসে ফেলেছি। মনে হচ্ছে আমার সেই হারানোর দিনটি আমি ফেরত পেয়েছি। হারানো কোন দিন? সে অনেক কথা। ওই যে তুমি না বললে 6 জনের সাথে প্রেম ভালোবাসা করেছো, কিন্তু আমি 6 জন না, আমি একজনের সাথে প্রেম করছিলাম। সে আমার কলিজা ফাটিয়ে চলে গিয়েছে, আমার কলিজা ছিঁড়ে গিয়েছে। তারপর থেকে আমি আর পুরো নারীর সাথে কথা বলতাম না। কেন জানি? তোমার দেখার পর থেকে আমার মনটা মোমের মতন গলে গিয়েছে। আমি শুধু কিল খাসি ভাই। ও ভাই রে ভাই, সত্যি ভাই আপনার কথাই যুক্তি আছে। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। হ্যাঁ ঠিকই ভাই, আমি ওটা বিশ্বাস করিনি। আমি মনে করলাম যে মেয়ে লোকের সাথে মিথ্যা বলে 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 প্রেম করেই যাবো। আসলে কি মিথ্যা এত পরিমাণ বলেছি না, জিব্বা পয়সা গেছে গো ভাই। মেয়ে মানুষের সাথে চিটারি করা আমার ঠিক হয়নি। আমি একটা বার ভাবলাম না কেন যে ওই রকম মেয়ে মানুষের পেটের থেকে আমি আইছি। যাই হোক, তুই জাতির কাছে ক্ষমা বড় চা। আপা। চুপ কুলাঙ্গার, ওই মুখে বড় আপা শোভা পায় না। ইয়ে আপা, আপনি আমার কুলাঙ্গার কন আর ভালোই কন, যা কন কন। আমি এ পর্যন্ত বলতে এই কয় বছর যা যা করেছি আমি আর এই লাইনে থাকবো না। তা আপনারা আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বাগা ভাই তুই টুকা দেখেন, ও ভুল করেছে, ও ওর নিজের ভুল স্বীকার করছে। তাছাড়া ও পুরুষ, আমি পুরুষ, তো ওর মাফ করে দেন আপা। হ্যাঁ মাফ করে দেন, ক্ষমাই করেন ধর্ম। দেখো ভাই, এই মেয়েদের নিয়ে আর ছলনা করো না, এখন দিন সময় ভালো না। আর হ্যাঁ ভাই, ওই আপনার বিষয়টা আমি বুঝেছি। আর শোনো বোন, এই চুল দাড়ি পাকা মানুষ কখনো ঠকায় না, এরা কবরের চিন্তা করে, কারণ এদের বয়স হয়েছে। আমার কোনো জবরদখল নেই, ও বাচ্চা মানুষ, ওর আমি বলতে পারি না তুমি আমাকে বিয়ে করো। আপা শোনেন, আমি ফুল ফিল ভাবে সিদ্ধান্ত নিয়েছি, আমি যদি প্রেম প্রীতি ভালোবাসা এবং বিয়ে করি তাহলে চুল পাকা বুড়োকেই করব। বুড়ো কালি ডাউন খেয়ে যায়।
আপনি কাঁদছেন কেন? আমি কাঁদছি এই জন্যই। কেন আমার দাড়ি পাকলো না, কেন আমার চুল পাকলো না? তাহলে আমি এরকম একটা জিনিস পাতাম, তো নসিবে না থাকলে কিছু হয় না। না ভাই নসিবে আছে, এই তুই যার ভালোবাসো আবার তুলে দেন। আমি তা হয় না, তা হয় না, তা হয় না। দেখি আপনার হাতটা ধরি, ওইভাবে না। আপনি কি আমার ছোট বোন হতে পারেন না? আপনারকে হাত ধরেছি বোন হিসেবে। দাড়ি পাকা ভাই, পূর্বে বোধহয় কোনো একদিন তুই একটা নেক কাজ করেছিলি রে। তুই যখন আমার সাথে তুমি করে কইস, আমি তোর সাথে তুই করেই কই। হ্যাঁ, দোয়া করি তোমাদের দাম্পত্য জীবন সুখে রাখ। হ্যাঁ, যান যান, ভালো থাক। হ্যাঁ, ওই জিনিসটা তো পালি রে ভাই। তোমার জন্য পিছনে আছে গেলাম ভাই। আইসো বড় আপা, হ্যাঁ বলেন। আমি আর কি করবো। আর আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বর্তমান দিন সময় ভালো না, মেয়েটা বলেছে সত্য কথা। তো আমরা যে নাটকটা করলাম, হয়তো বা অনেক ইয়ং বয়সের ছোট ভাই তোমাদের লাগতে পারে, কিন্তু সত্য কথা বলতে কি, আল্লাহ পাক বলেছে মুসলমান তুমি 4টা বিয়ে করতে পারো। আল্লাহ পাক এটাও বলেছে যদি একটা পারো একটা করবে, 4টা পারলে 4টা করবে, আর যদি না পারো রোজা রেখে দেবে।